বাংলাদেশের কোচ হিসাবে হাভিয়ার কাবরেরা কতটুকু সফল তা নিয়ে বিতর্কিত হতে পারে। যেমন দল নির্বাচন ও খেলার ধরন নিয়ে প্রায় সমালোচনার মুখে পড়তে হয় স্প্যানিশ এই কোচকে। 3 বছর কাটিয়ে ফেললেও কাবরেরা লাল সবুজ দলের শিরোভাগ্য বদলাতে পারেনি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি তার জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। হামজা চৌধুরী শামিত সোমদের কারণে বাংলাদেশের ফুটবলে নতুন করে জোয়ার এসেছে। জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। এখন ম্যাচে কি অতিরিক্ত চাপ অনুভব করছেন বাংলাদেশের এই স্প্যানিশ কোচ কাবরেরা? পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোজাসাপটা উত্তর দিয়েছেন তিনি বলেছেন, আমরা ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। ম্যাচটি জয়ের জন্যই খেলবো। আগামী বছর পর্যন্ত বাংলাদেশের দলের সঙ্গে চুক্তি আছে কাবরেরা, কিন্তু সেভাবে ফলাফল এনে দিতে না পারা এই কোচের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে সিঙ্গাপুরের ম্যাচের উপর। স্প্যানিশ কোচ অবশ্য হাস্যরহস্যে সেই সংখ্যা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমি যতটুকু জানি আমার চুক্তি 2026 সালের 30 এপ্রিল পর্যন্ত রয়েছে। এটি নিয়ে আমি ভাবছি না, ম্যাচের জন্যই মনোযোগ রয়েছে। বাংলাদেশ দলে এখন হামজা, সমিত ও ফাহমিদুল ইসলামের মতো খেলোয়াড়রা যুক্ত হয়েছে। দলে আরও বেশ কয়েকজন খেলোয়াড় আছেন যারা পেনাল্টি শট নিতে দক্ষ। ম্যাচে বাংলাদেশ পেনাল্টি বা স্পট কিক পেলে কাকে নেবেন, এমন প্রশ্নের জবাবে চমকপ্রদ তথ্য দিলেন স্প্যানিশ এই কোচ। তিনি বললেন, বাংলাদেশের হয়ে 32টি ম্যাচে কোচিং করিয়েছি, এখন পর্যন্ত কোনো পেনাল্টি পাইনি, তবে অবশ্যই আমাদের ভালো পেনাল্টি শট নেয়ার খেলোয়াড় রয়েছে। রেজাউল ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.